হরা গাল তো লইলে রুগিয়ে সেটা সেটি করবে, এই তো হুন্ডা ডাক্তারে পারতো না। ঠিক নেই কথা না? ঠিক নেই? অপারেশন সার্জন ফদাইতে পারবা একেবারে টিপ দিয়ে দানাটা বেড়ে বার করে আলাম দেখো। ঠিক কিনা কাও? রুগীও যেমন অনেক জাতের আছে, ডাক্তারও অনেক জাতের আছে। তার হরা হইছে উড়াতো, কিরাত কথা কয় না তো, কিরাত উড়াতো হরা হইছে পরে এবারে হরার টনটো নিয়ে ভিতরে ফুস ফাইটটা জমা রয়েছে। এই 1 বিঘত জায়গা লইয়া লাল হইয়া রয়েছে। এবার আর হরার টনটো নিয়ে এবার ঘুমাইতে পারে না, চিল্লা ফাল্লা করতে আছে। এবার আর ফুতেরতে বাখরনগর বাজারতে ওষুধ বেচুন না ডাক্তার আনছে। হ্যাঁ তো হরা দেখিয়া ডরে, হরর নমুনা খারাপ। হ্যাঁ তো করছে গীতা কয় আইসিএ যখন তখন কেমনে কইতাম জানিরা গালতাম পারতাম না। তে করছে গীতা কয় গরম পানি আনেন, গরম পানি আনছে বলে কয় নরম তেনা আছে নি? আছে না, কয় নরম তেনা আনেন। তাই করছে কি বলেন কিন্তু গরম পানি লইয়া নরম তেনা ভিজাইয়া এটা চারিগুলো আস্তে আস্তে শেক দিতে আছে। তখন কি বেআরাম না আরাম? এবারে 3 সাইড ঘুমাইতো পারে না টনটনিয়ে। আর ওখান যখন শেক দিছে এবারে কতক্ষণের ভিতরে ঘুমাই লাইছে। ফিজ ধরতে বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে, আমরা বাইসা পিসে এত ডাক্তার ইয়ে রয়েছে কইতে তো পারতাম না। আমরা বাইসা ভাই কতটা ডাক্তার ইয়ে রয়েছে মাশাল্লাহ আইয়ে দি শেক দিয়া কথা কয় না। তুমি আকলা শুনো না রে, চিকিৎসা না করাইবা ডাক্তার যাও না রে। ওই কুমিল্লা আছে অসুস্থ একজন, নাক কান গলার ডাক্তার দেখাও, মার হাওয়া কয় না। এখানতে তো স্পিকার লাগানোর কথা না, তুমি যেখানে খেয়েছ আমি এখানতে খালি মুহে কইলে তো তুমি শুনোনের কথা শুনে না। এটা কইলো আর কি, মাইকার ভাড়া কম দেওয়ার মতো আর কি। কালকা কইব তোর মাইকা আওয়াজ হয়েছে 500 কমলো, লাইন করতে আছে। তুই ভাড়া কম লইস না, তুই ভাড়া কম। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার। আমিন কও, জোরে কর। বাঘনগরের ডাক্তারে চারিগুল দিয়া যখন শেক দিছে এবারে 3 সাইডের দূরে ঘুম নাই। কখন যখন আরাম পাইছে এবারে হজারটা ঘুমো বেরিয়েতে বেড়াইয়া কইতেছে মাইশাল আমরা ভাইসাবে হাতের জোশ দেখছো তি আইয়ে তো ঘুম ফাতাই লিখছে। মার্শাল্লাহ ভালো ডাক্তার। এখন ডাক্তারে ঘুম ফাতাই দিয়ে গেছে গা কতক্ষণ পরে এবার যখন ঘুম ভাঙছে টনটনি কি কমছে না বাড়ছে? লইয়া ঝুরতে আছে টনটনি। এবারে ফালতু টাকা ডাক্তার করে কয় আব্বা ডাক্তার তো গেছে কাউকে তারা বাইন্দা রাখলি নাকি রে? তার একে আনছি শেক দিত আমার ভিতরে দিয়ে ভাড়ে ভাড়ে তেন গরম পানি দিয়ে শেক দিত আনছে তারে। তারপরে এই কথা হুন্না সেরা এবার আর ফুতে বাখরনগরতে হুন্ডা লইয়া গেছে গা মুরাদনগর গিয়া হাসপাতালতে 60 জন লইয়াছে। 60 জন আইয়া সেটা দেখে যে এবার হুইতা রয়েছে, ফাও ফুল্লা রয়েছে, লাল হইয়া রয়েছে, হরার মুখ সাদা হইয়া রয়েছে। ডাক্তার এই দেখো এটা লইয়াত কোন বইয়া রয়েছেন, আপনি কি করছেন? ব্লেড আনেন। ব্লেড আনছে, গরম পানি করেন, গরম পানি আনছে, তুলার বান্ডেল আনেন, আনছে। ডাক্তারে আবার কেসি এবার এরকম গুড়াই না, লাড়া দেউন না, নানান টান বার করে ডাক্তারে বার করে সেইরা এবার চাইতে আছে কুদের পরে পরে কী তারে বার করে নি এবার তো নাইয়ারা সিফাত দিয়ে লাইতে সাহায্য খবর আছে। এরপরে ডাক্তারে কইছে এই এবার 2 ফুটে 2 গুলতে সাফা দিয়া ধরেন, 2 জনে সাফা দিয়া ধরছে, ফিসি দিয়ে বালিশ দিয়ে হেলান দিয়া বোয়ার, ফিসি দিয়ে বালিশ দিয়ে হেলান দিয়া গামছা দিয়া ফেস দিয়া ফালার লোকে বান দিয়া 2 ফুটে 2 গুলতে ভাড়া দিয়া দৈরা সেইরা এমনি যাতা দিয়া দৈরা রাখছে। আর ডাক্তারে ফুস দিয়া কাটটা সেরা এরপরে যখন টিপ দিছে বেআরাম না আরাম? বেআরাম, সাংঘাতিক বেআরাম। এবার তো কলজাটা বেড়ে বুটটা ডেটটা বেড়ে উল্টে যে গেতে আছে। এবার ডাক্তারে বেড়ায় চিনছতা কত বেড়াইত কোন নিয়ে সমান করে লাইলাম, তুই বাহির হইস তোর এত সুইটটা লই না, তুই বেড়াইত কোনি দেখবি কারে কয় তোর ডাক্তারি এত সরাইলাম দিবি আব্বা লাইলাম কোন নেইয়া তার এমনি ফোতাইতেছে। ডাক্তারে মুসকে মুসকে হাসে, ফুতাইতে কয় ডাক্তার সাহেব মনে কষ্ট নিয়ে না ভাই ব্যথার যন্ত্রণা আও এটি সার্জন নাই দি এতে ফতাফতি হইনা বেড়াইয়া দানা বেড়ে বার করে লাইছি না টিপ দিয়া হে ডাক্তার আচ্ছা মালিশ মুলিশ চলতো না, যে টিপ দিয়া দানা বেড়াইয়া বার করলাম। আচ্ছা আর দাবাত দিবানি হুজুর চেয়ারম্যান কইছিল আগামী বছর রুচি থাকতো না ওয়াজের পরে। মার হাবা করা আজ অপারেশন হইব, অপারেশন। এটা হয়তো মনে করছে গরম পানিতে সেক দিয়া যাই
কেসির মাথা তুলা লাগাইয়া ঘুরা বেড়াইয়া তেমন দেখবা আচ্ছা টেন হইলে ডাক্তার কানে কয়েকজন সাফা দিয়া বউলইল না সাইটটা সাইটটি করতে পারবা সারা সারি নাই কাম লাগলে গামছা দিয়ে ফিসে ফালা দিয়া ফালার লোকে ভাঙা না ঠিক কিনা কও রোগান্তা যে ওষুধ দিতে হইব আমার আবার ওষুধ দিতে সুবিধা ভালা কিতা কুমিল্লার মানুষ না আমি কুমিল্লা কার কি রোগ আমি জানি ডাহার বেড়ায় জানে না ঠিক নিও ডাহার বেড়ায় উপরে একটা ল্যাপসেপ দিয়া যাই আমি ওখানে ভিতরে বেড়াই ঠিক আছে নি মার হাবা কয় না তো যেই কথাটা কইতাম লিখতাম কপালটা বানাইছে কারা সাজদা দেওয়ান কারে যা হইছে হইছে 200 বছরের কথা আমি মনে রাখছি না অক্ষরে ভুলে লাইছি যাও আমার একটাও মনে নাই আল্লাহও কম আল্লাহ আমি কম আল্লাহ 210 বছরের কথা ভুললেন আপনি আমরা তারা যা করছি করছি ভুল করছি বুঝছি না আমরা কইরা লাইছি কি ওরা মহন কই নিলি সর্ব আমরা এই কইরা লাইছি আর আল্লাহকে আমরা ফুন্ডে বিষ্টা আছে যে তোমার হালাই আরেক আল্লাহ গিয়ে রাখ দিলাম আল্লাহ আমরা একটাই আল্লাহ আমরা কয় না যা করছি ভুল করছি তোমার মনে কষ্ট দিয়া লাইছি তোমারে হালাইয়া আব্বারে হালাইয়া চাচার আব্বারে কেলাইছি কি ওরা মহন থ্যাংক ইউ এখন আল্লাহর কাছে আমরা কইতাছি কোন আল্লাহ কথা কোন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ যা হইছে ভুল হইছে আর না করলে দোষ সারে না কনা আমি আল্লাহ যে একটা খুশি হয়েছে আল্লাহ ফেরেস্তারা ডাক দেখে বাখানগর গেছলি নি কয় হ্যাঁ নয় তোমরা কয় কিতা করস কয় বেড দিয়ে খেলে রইছি না সারুগুল তো বেড দিয়ে খেলে রইছি আমরা চিকেন গেছি নি হ্যাঁ সারুগুল দিয়ে খেলে রইছি আমরা কয় কিতা কি বুঝতেছ আমি যেদিন কইসলাম মানুষ বানাম কইসলা যে বানাইয়েন না অহন কিরম বুঝো 210 বছর পরে হইলে ওদি কামাইল্লা গাছের মতো হিওর সাইডা দিছে সুবহানাল্লাহ চিনছ কিচ্ছু এটি আমার বান্দা এটি সব সময় সব কিছু বেইমানি করে এটি উমরের বংশধর এটি আলীর বংশধর এটি উসমানের বংশধর এটি আবু বকরের বংশধর রক্ত কখনো বেইমানি করে না ঠিক মাশাআল্লাহ সুন্দর হিসেবে আমিন কর জোরে কন তে বাঁচলে একটা কিচ্ছু তার লক্ষণ খারাপ মারাবো কনা রে এখন যেই কথাটা কইতাম লইস্তাম তাইলে আমরা সাজদানা দেম কারে আল্লাহরে কইছে আল্লাহ 210 বছর এটি বুঝলালাও আমরা একজন নতুন করে তোমার লগে আবার সংসার শুরু করতে আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আল্লাহ আপনারা হালাই দিয়া পারবো বেহতেরা বুম্বত তোমার বেহতেরা বান্দা এটি ব্যাক কল আমরা দেখো না সামনে চাইলে পিছিয়ে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না গত শুক্রবারে কী দিয়া ভাত খাইছি জিগেলে কইতাম পারি না তো আমরা লইয়া তুমি রাগ কইরা পারবা রাগ হইয়া লাভ নাই রাগ হইয়া আমরা হালাই বাকু আরেকটা আল্লাহ হইলে না হইলে তোমার হালাইয়া হি আল্লাহর কাছে যাই গেতাম আমরা তো আল্লাহ একটাই সব আল্লাহ কইতাম না আমরা আল্লাহ কয়টা রে একটা এক আল্লাহরে আমরা ডাকতে হইব সারা যাইতো না আল্লাহরও কয়েক যেন রাগ না হয় আমরা সকলে মিলে কইছি নি আল্লাহ রে এখন আমরা আব্বা হইল ইব্রাহিম কি নাম না ইব্রাহিম আলাইহিস সালাম রে যে আল্লাহ এত মর্যাদা দিল মনে করো না ফক্তা মনে করো না এবারের মতো ওটুফাস আব্বাই কি ওটুফাস করছে পরীক্ষা দিয়া পড়া পাইনা টুইনা লাটার মার গোল্ডেন প্লাস হাতার মতো কাঁপছে না কত একটা মনে করছে কইলিতা হাতে পরীক্ষার হলো গিয়া বইয়া সেটা কাঁপতে আস এমনি থরথরাইয়া কাঁপে সে একটা কাঁপে ফাঁকটা নি আর হলো কাঠের সে টুল এটা যখন কাঁপতে আসে হেডমাস্টার স্যারে ঠোঁটঠড়ি আওয়াজ হইলে দৌড় যাইছে আইয়া দেহেতে কাঁপে স্যারে কই তুমি কাঁপো কেন স্যার কাঁপি না স্যার আরে কাঁপতে আসো আওয়াজ হইলে আমি আইছি তুমি কো কাঁপো না কই যে না স্যার কাঁপি না তো স্যার তা কাঁপা থামানোর লেগিয়া সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়ে দৌড়া বইছে তখন সামনেরটা বেড়াইয়া কাঁপে ফ্রিজারটার সামনে তার দুটা কাঁপতে আসো থরথরাইয়া স্যারে কারে তুমি কি শুরু করছো তুমি কাঁপতেছো কেন তুমি তো ফেলে দেবে কতক্ষণের ভিতরে কয় স্যার এটি তো কোনো কাঁপায় না কত আরো কাফা রইছে না কয় এইটা শূন্য তবে আইয়া পড়ছি ফরের বেলা কিতা করা মানে হ কয় কি কাফা কয় স্যার কাফা তো দেখছে না কয় দেখাম কোন সময় কয় প্রশ্ন রাত দিলে না টের পাইবেন কাফা কারে কয় আমরা আব্বা 40টা পরীক্ষা দিছে শরীরে একটা কাপ দিছে না রে আমরা হেই বাপের ফুতাই ঠিক কি না কয় বাপটা তো আসিল দাদে আমরা এনেছি বাঘের গরু হিয়ালের সাপ ঠিক কিনা কও বাপ তো আসিল ডাট বাপ
হুবের বাপ মনে করো না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কি ডাক, আব্বাই কয়টা না পরীক্ষা দিছে? এই প্রতিটা পরীক্ষায় আব্বাই কেমনে ফাঁস করছে আজ আমরা হুনাম। এইমাত্র আমি ওয়াজও ঢুকতে আছি, পরীক্ষার হলো কাইপ না দৌড়া বইও। পরীক্ষা না কয়টা? 40টা পরীক্ষায় আব্বাই কেমনে কেমনে ফাঁস করলো। আমরার জীবনে এই পরীক্ষা দিয়ে আইলে আমরাও যেন ফেল করন না লাগে, আমরাও যেন গোল্ডেন এ প্লাস পাইয়া ফাঁস করে নাইতাম পারি। জান্নার হওয়ার দরকার আছে, দরকার আছে নিও। তাইলে 1 নাম্বার পরীক্ষা শুরু করে লইতা। আচ্ছা, পরীক্ষার আগে দিয়ে হল একটা গুড়ান দিয়ে কখনো সিট ফোর্সে চাই আইয়া মার হাবা করা রে। এই পরীক্ষার আগে একটা ঘটনা ঘটছে। এইটা হইল ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জন্ম হয় নাই। নমরুদে একদিন ঘুমের তুইটা সেটা চিল্লান দিয়া কয়, ও মন্ত্রী এমপি উজির নাজির যারা আছে সকলে ডাক দেন না, সেটা কয় ভাই ও মন্ত্রী ও এমপি তোমরা যে আমার এই রাজা মানো, আমার তো মন ভরে না। কয় তো আপনার কীতে হইতেন মনটা? কয় আমার মনটায় কয় খোদা হইতাম। আর আসতে কোনা উজুবি আমার মনটায় কয় কি হইতাম? কথা কথা কি হইতাম? নমরুদে কইতেছে আমার মনটা কয় খোদা হইতাম। আরে কোন কি আপনার খোদা হইতো মনটা কয় তো আগে কইবেন না এটা? আপনি এই যে দাও তো আগুন লইয়া ভিতরে ঘুরতে আসেন, আপনার কাছে কইলে তো পানি দিয়ে নিবে দিয়ে তো কেমনি কিতা করবা? আপনি যেহেতু খোদা হইতেন মনটা কয় আমরা মান্না লইলে তো শেষ, আমরা সবাই মিললে একমত আপনি আমরা খোদা। এই লোকটি এমনি নাউজুবিল্লাহ করে বুঝলাম না, লাড়া দিয়া আপনি আমরা খোদা এই কথা কইছে। পরে নমরুদে চিন্তা করলো, নমরুদে কি আসল খোদা না ডুপ্লিকেট খোদা? এটা পৃথিবীর কেউ জানে না, নমরুদে জানেনি। কথা কেন নমরুদে জানেনি? নমরুদের আরে আপনার অজু আছে না নাই চেয়ারম্যানও কইতে পারতো না আমার অজু আছে না নাই। আমার অজু আছে না না আছে আমি তো জানি, ঠিক কিরকম? আমি জানি না তো চেয়ারম্যানের কোনের দরকার, আমি তো জানি আমার উজু আছে না না আছে। নমরুদে যে খোদাই দাবি করলো হগলে তারে খোদা মানো, কিন্তু নমরুদে তো জানে আমি কোনো অরিজিনাল খোদা, এটা তো তে জানে। তার তো খালি নাইয়ারা সিফা দিয়া থাকে। তে একদিন যত গণক মনক আছে দেশের সব দিনে ডাক দিয়ে একখানো করছে। এনে সেটা কয় ও এই আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম? গণকরারে জিগাইতে আছে আমার খোদাগিরিরা কীরকম লাস্টিং করবো। ছোটান্না মোটান্না খায়ের চেয়ারম্যানের যে এত জনপ্রিয়তা খালি ফাঁস করে লোকে দাঁড়াইনা আসেনি, ছোটান্না আসেনি। নমরুদে চিন্তা এই গণক টনক ডাহাইয়াই না রাজধানীতে সবাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কইছে আমার খোদাগিরি ছড়াইলেই তো পারে, এরকম কেউ আসেনি গন্যা টন্যা কম। হ্যাঁ তারা সারাদিন লাগাইয়া গন্যা মন্যা কিতা কিতা কইরা টইরা আইকা উইকা লাস্টে দিয়া যাইতে কইছে যে আপনার যে খোদা এটা ছড়াই না আপাতত কেউ নাই, তবে আইতে তবে তবে আইতে এই কথা কইছে। পরে নমরুদের শরীরটা একটা কাপ দিয়ে উঠছে, আইয়া পড়তাছে না আইতে আছে। লাইন গার্ড যদি থামাই লইতেন পারেন আওয়ারা থামাই লইতেন পারবেন। কয় কীরকম? কয় তে এখনও মারফেডও আসে নাই, এখনও মারফেডও আইসে না। যদি তার মারফেডও আওয়ানটা থামাই নিতেন পারেন তো আর তে আইতো না, আপনার খোদাগিরিও ছড়াইতে পারত না। কয় কত তো সুন্দর, এই মাইকিং করো মাইকিং করো। কয় কি মাইকি? কয় স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আর আসতে কন্যা উজুবিল্লাহ স্বামী স্ত্রীর মেলামেশা এখন পুরা মুরাদনগর বাংলাদেশ কুমিল্লা সারা পৃথিবীর ভিতরে বাইকিং করে দিছে, ডাকডুল ফিটাই দিছে। বেড়াই থাকবে এক গুল, বেডিয়ে থাকবে আরেক গুল। ওই যে রাস্তা গেছেন আমরা বাখনগরে, এটার ফুকুল থাকবো বেড়াইতে, ফরসিমগুল থাকবো বেডিয়েতে। সাবধান, রাস্তা যে ক্রস করবা তার কল্যাণ নাই। এই কথা কইয়া যখন আইন করে দিছে তখন বেড়াবেড়ি কেউ যার কোনো কানে মাছি লাড়ে না, যার যে নালগাল গাথা হয়তো আর বাচ্চা হইব কেমনে দেখায় নাই, বাচ্চা ধরো অনেক সম্ভাবনা নাই। আল্লাহর খেলা বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন কথা কেন হেন। এখন ইব্রাহিমের যে আব্বা ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তো আব্বার আব্বাই আমরার কিতা হয়? দাদা হয়। আমরার যে দাদা নাম হইল আজর। কিশোর এই আজরে আবার বাদশার খুব বিশ্বস্ত কর্মচারী ছিল। আজরে কইছে তোমার কাম লাগলে বাইকটাই যাইব সুবহানাল্লাহ। দাদা একদিন বাইক গেছে গিয়ে দাদির লোকে দেখা হয়ে গেছে গা।
দেহার সাক্ষাৎ হয়েছে পরে দাদা আইয়া পড়ছে বাড়িতে, দাদিও হইতে রয়েছে, কোথাও ধর কইতে পারতো না। এহেন দিয়ে আব্বাই কেমনে কেমনে মার ফেরো, আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, সব আড়ালা কইতেন না। এখন দাদি যখন ফেরো আইছে, সিহন কথা খুব মন দিয়ে শুনতে হবে। তাড়াহুড়া করণ যেত না, আমরা কোনো এখান থেকে বাজারও যাইতাম না, বাজারও যাবে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, খুব সাবধান, খুব ঠান্ডা মাথায় কথা শুনতে হইব। তো হইলে বুঝটা লইয়া বাইর যাওন যাইব, না হইলে বুঝ লইয়া বাইর যাওন যেত না। তখন দাদির ফ্যাটও যখন আব্বায়, আমরা তো সব বেডিতের যখন বাচ্চা হয়, ফ্যাটও বাচ্চা আইয়ে ভূমি ভূমি ভাবয়নি, মাথা ঘুরায়নি, ভাত খাইতে পারে না এরকম হয়নি, খাইলেও বমি হয়েছে এরকম হয়নি। আমরা যেসব বেডিতের বাচ্চা হইলে বমি বমি ভাব হয়, ভাত খাইতে পারে না, তারপরে বমি হয়েছে মাথা ঘুরায়। আর আমরা দাদির ঘরও যখন আব্বাই ঢুকছে, আব্বাই যখন দাদির ফেরো গেছে, দাদির বাস পড়বো দূরের কথা, আগের তে বালা খা চুড়া লাইতেছে খাইয়া, দাদি আছে খায় একটা অরুরি ডাক দিয়ে থাকে, দাদি খাইতেছে, বুঝনের কোনো জোরে ভূমি তো হয় না, মাথাও ঘুরায় না, দাদাইও কইতে পারতো না আব্বাই যে ফেরো, সব আনাল্লা কয় না, দাদিও কইতে পারতো না ফেরো যে একটা বাচ্চা বড় হইতে আছে, খেলা কা কি খেলাও আল্লাহ। নমরুদে তো ভাগ করে দিছিল, আলগা আলগা করে লাগছিল, কারবার ওই বুকে তো ঘটনা তো করতে গেছে গা, সব আনাল্লা কয় না। আব্বাই দাদির ফেরো বড় হইতে আছে, প্রসবকালীন সময় যখন হয় তখন বেরিয়েতে দেখলে বোঝা যায়, শরীরে পানি বার করে। আমাদের মায়েদেরকে তো আমরা দেখছি যে মায়েদের পেট বড় হয়, তারপরে গ্যাস শরীর বার করে, কিন্তু দাদি বুঝনের কোনো জু নাই, ফেরো যে বাচ্চা আছে একেবারে নর্মাল স্লিম ফিগার। এখন দাদি বুঝছে শরীরে কেমন জানি করে, ফ্যাটটা ব্যথা ব্যথা করে, কিতা জানি লড়ে, সুবহানাল্লাহ কয় না। দাদি আর দাদার কাছে কইছে না, কারণ দাদার কাছে কইলে কথাটা যদি ওই রাজার কাছে যাই গিয়া, দাদি কথাটা ভিতরে সাফা রাখছে। দাদি এ করছে কিতা, ওই দাদাই যখন গেছে রাজার দরবারও, দাদি আস্তেই করে ঘরতে বাড়িয়া ফার্স্টে একটা পাহাড় ছিল, পাহাড়ের কিনারও গেছে পরে দেখে যে কে যেন আগের থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। দাদি গিয়া গুহাটার ভিতরে ঢুকছে, আল্লাহর কি কুদরত, কোনো অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, কোনো ডাক্তার নাই, কোনো দাইমা নাই, কোনো সাহায্যকারিনী নাই, কেউ নাই। দাদি গিয়া বইছে, ইব্রাহিম আলাইহিস সালাম অবলীলায় নেচারালি ফিতরতগতভাবে স্বাভাবিকভাবে দাদির পেট থেকে খালাস হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না। আব্বাই যখন ফেরতে বাড়িছে, দাদিয়ে দেখা দেখে ফুটফুটটা সুন্দর বাচ্চা, দাদিয়ে কোলো লইছে, ফেসাইয়া টানা দিয়া লইয়া সেরা বুহের দুধ খাওয়াইছে, তখন চিন্তা করতেছে কেমনে তারে বাইত নিতাম, বাইত নিলে তো তার আব্বাই কথাটা কইয়া লাইব, একটা কূপ দিয়ে তো টুম দিয়া লাইব, কিতা করো হন মার দো কইল যায় মানে না। এবারে চিন্তা করতেছে কিতা করতাম, দাদিয়ে ফরছে করে টেনশনও, দাদিয়ে করছে কিতা আজকে একটা দোয়া মনে পড়ছে, এই দোয়াটা ফললে বিলে জিনিসের কোনো ক্ষতি হয় না। আচ্ছা সেই দোয়াটা ফইরা তার এহেনও রাখছে গিয়ে বাইক নেওয়া যেত না। দাদিয়ে কপালটা চুমা দিয়া, গালডি চুমা দিয়া, ফেঁসা দিয়া টানা দিয়া ফেঁসাইয়া এই গুহাটার ভিতরে শোয়াইয়া আইতের সময় কই আইছে ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ, ফি আমানিল্লাহ কইয়া দাদিয়া রাইকাইয়া পড়ছে, কারা তো আমানত, কারা তো আমানত। এখন বাঘিয়া সুহি দিয়া চাইয়া জায়গা, বাল্লুকাইয়া সুহি দিয়া জায়গা, হিয়ালে সুহি দিয়া জায়গা, গুহার ভিতরে যারা খাইব দূরের কথা, সুবহানাল্লাহ কয় না রে। আমার মনে হয় ফেরেস্তা লাডি লইয়া বইয়া রইছে নাকি, কি হয়তো ফেরেস্তা টেরেস্তা বয়াই রাখছে, আর বাঘে আইয়া সেটা কব কয়ে সেখানে দৌড় দিয়া দেখে এইরকম হইতে পারে কেন, এইরকম আমার ধারণা আর কি। তো যাই হোক, যে হয়েছে আব্বাই এ প্রত্যেকদিন দাদিয়ে আইয়া সেটা বুহের দুধ খাওয়াই যায়, সকালে একবার বিকালে একবার, এমনি আস্তে আস্তে দুধ ছাড়াইছে, টিফিন খেতে বাড়ি দিয়া বাচ্চা রাইন খাওয়ায়, আস্তে আস্তে মাশাল্লাহ বড় হয়েছে। একদিন দাদি আইয়া সেরা দেখে যে আব্বাই নাই, আব্বা কারা, আব্বা কারা, আব্বা দাদির নাই, আড়া সিফা দিয়া লাইছে, জুড়ে ডাকও তো দিতে পারে না, যদি নমরুদের পুলিশে হিন্দালায় দাদিয়ে মতে মতে বিচারে, আর আস্তে আস্তে ডাক দেয় ইব্রাহিম ইব্রাহিম রে, এমনি ডাকতে আসে কিন্তু জুড়ে ডাকও তো দিতে পারে না, ডাক দিলে যদি আব্বা পুলিশে হিন্দালায় তো রয়ে যাবো গাইয়া আসে না, দাদিয়ে মতে মতে ডাহে, কোনো সারা শব্দ নাই। আস্তে আস্তে ঘুরতে গিয়া দেখে পাহাড়ি একটা ঝর্ণার কিনারে আমরা রাব্বাই বইয়া চোখ বন্ধ করিয়া কি জানি চিন্তা করতে আছে। দাদি এফিসে দিয়া কয় পুত্রে তুই দিয়ে হলো, আম্মা
তুমি তো আমার কিচ্ছু দেখাইছ না। আমি না আজ নিজেরতে বাড়িলাম, বাড়ি আটতে আটতে আইয়া দেখি কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর পাড়ে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নদীর ভিতরে মাছ, কি সুন্দর পাখি ডেকে, কি সুন্দর ফুল ফোলাদি, কি সুন্দর বসন্তকালীন হাওয়া। আম্মা খুব সুন্দর আম্মা। আমি একটা চিন্তা করছি গো আম্মা। কয় কিতা? আম্মা আমি তো আইয়া পড়ছি এখন রাইতে। কত? কয় রাইতে আইয়া সেটা বইয়া বইয়া আমি আকাশের দিকে দেখি তারা 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 এরকম লাইটের মতো জ্বলা রয়েছে। আমি মনে মনে চিন্তা করছি এই তারাটি বোধহয় আমার আল্লাহ হইতে পারে। ওমা কতক্ষণ পরে দেখি যে আম্মা তারাটিতে আরও বড় একটা উঠছে, এইটা বোধহয় আমার আল্লাহ। এইটার নাম হলো চাঁদ। চাঁদের দিকে চাইয়া আমি তারা আবার আল্লাহ কেমন এত শুধু চাঁদরাটি মাসাল্লাহ বড় বড়টাই আল্লাহ হইব। আমি চাঁদরারে মনে করছি এইটা আমার আল্লাহ। কতক্ষণ পরে দেখি যে চাঁদরাও ডুববা গেছে গা, রাইতরাও শেষ হয়েছে। সকালবেলা দেখি ফুব আকাশ একটা যে উঠছে গো আম্মা, রই যে আলুয়ে ওখানে ফক ফকা সুবহানাল্লাহ। এবার আমি বুঝছি তুমি চাঁদের আলো এনে আছে, তাপ নাই, সূর্যের দেখছো নি কী কারবা সারা বেড়া। সূর্যটাই আমার আল্লাহ হইতে পারে। তখন আমি মনে করছি সূর্যটা আমার আল্লাহ। আম্মা গো কতক্ষণ পরে দেখি দিনটা শেষ হয়েছে, পরে সূর্যটা এবারে ডুববে গেছে গা। আমি সিল্লান দিয়া কইছি যেটা ডুববা যায়, যেটা হারাই যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। ঠিক কিনা? কোনো মসজিদ ছিল না, কোনো ইমাম ছিল না, কোনো পীর সাহেব ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, অবন্ধু নাই বলতে কিচ্ছু নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইব্রাহিম আব্বারে নিজের থেকে কেমনে শিখাই দিছে। আব্বায় ডাক দিয়া কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সব দিক থেকে মুখ ফিরাই নিলাম। চাঁদও না, সূর্যও না, তারাও না, কেউ না, কেউ না, কেউ না, সব কিছু বাদ। আমি মুশরিক হইতে পারি না। আমার রব হইলেন তিনি যিনি এক আল্লাহ। ঠিক কিনা? এখন আব্বাই বইয়া রয়েছে, পরে আম্মাই গিয়া কই ফুতরে তুই এখন বইয়া রয়েছে, তে বুঝে না এখন যে হরেনটা বাজান দিত না। হ্যাঁ আমিন কর, জোরে কর। এখন কি হয়েছে? আব্বারে আম্মা ডাক দিয়া কই ফুতরে তুই এখন বইয়া রয়েছ, আমি গিয়া টেনশনের শেষ। আম্মা গো একটা চিন্তা করে দেখলাম, আমারে তো তুমি লালন পালন করো, তুমি আমারে খাওয়াও, টিফিন করে বাড়ি দিয়া আনো, আবার দুইয়া টুয়া লইয়া জিজ্ঞাও, আমারে খাওয়াও তুমি, তোমারে খাওয়াই কারা? সুবহানাল্লাহ কইতেন না? তোমারে লালন পালন করে কারা? কারে ফুত তোরে তো এটা কইছি না, তোরে লালন পালন করি আমি, আমারে লালন পালন করে তোর আব্বা। ও আব্বাস একজন কহ কত আব্বারে লালন পালন করে গেল। আব্বারে লালন পালন করে আমরা একটা আল্লাহ আছে, নাম হইল আজ এই নমরুদ হেবাড়ায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও বুঝলাম বুঝলাম, আমারে তুমি, তোমারে আব্বা, আব্বারে নমরুদে, নমরুদরে লালন পালন করে গেলা। সুবহানাল্লাহ কইতে পারে ওয়াজ শুনবো এখন আমার এদিকে করাই দিলেন আর কি ওয়াজ, অন্য হুজুরে সেইটা কম্বলা হালাই দিয়ে গেল গো। সুবহানাল্লাহ জায়গা এলো, সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে, সুবহানাল্লাহ কর দিব্যা যেমন বইয়া রইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কইছে আম্মা এই আমরা তোমরা যে খোদা এবারে লালন পালন করে গেলা, এবারে নাই এবারে মশা দিয়া লাইছে, আরে গণকে যে গন্যা কইছি কথা দিয়ে ফেলে না রুখ লইয়া লাইতে আছে। আমদার দাদিয়ে সিল্লান দিয়া কয় তইলে কি আমার ইব্রাহিমের সে নমরুদের খোদাগিরি ছোটা ভেজে, আমার ইব্রাহিম কি সেই ইব্রাহিম
নমরুদের খোদাগিরি যে বেড়ায় চড়াইব মা কিচ্ছু কইছে না কয় ফুতরে বাইত লইয়া গেছে এখন নমরুদে ঘোষণা দিছে ওইও তোমরা যে আমারে খোদা মানো আমার তো এমনি স্বার্থ না তোমরা কি মনে করছো আমি বেহতাইরা খোদা মুহে মুহে কইয়া বুঝ দিয়া লইবা সুইটটা ফলাফাইন পাইছো কানলে লজেন দিয়া থামাই লইবা আমি এত সহজে থামুন্না না কয় কিতা করবেন কয় আমি যে আল্লাহ সবাই মিল্লা আমার ফাওয়ারের ভিতরে সাজদা দেয় কেরে নাউজুবিল্লাহ কেরে নাউজুবিল্লাহ কেরে নমরুদরে তো দেখা এরপরে সাজদা দিছে আমরা তারা দিই না দেখা ফাঁকা ওখানে নাউজুবিল্লাহ যেমন কয় যেমন কি ভালো মানুষ নমরুদরে তো দেখা গিয়ে ফাও সাজদা দিছে আমরা তারা তো না দেখা কবে কবর দিছে হেই কবরের ভিতরে গিয়ে দিয়া লাই হ্যাবলা নাউজুবিল্লাহ লাগে না আর দিমাগ ছড়াই কি কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরা ফুটতেছে অসুবিধা কি উফরা যখন দেখবেন বড় বড় হইতেছে আপনি ফালতে কাটিয়ে কেউ ফুটে যাবেন বড় বড় যাবে বাবা আমিন করা এবার আসো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে যখন হকলরে কইছে সব সাজদা দাও সবাই আইয়া নমরুদের ফাও সরাই দিয়ে বইয়া রইছে সকলে সাজদা দিতে আছে যারার লোকে পরিচয় আছে তারা আবার কথা টথা কয় আল্লাহ শরীরটা কিরকম টেনশন বাইরে গেছে কাতো অন্ত খোদাগিরি বুঝো না ঝামেলা তো অনেক ঝামেলাটা ভিতরে আছে এরা আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে গোয়েন্দা গোপন খবর যা কয় এই গোয়েন্দা কানে কানে কয় আল্লাহ কারে কয় কথা কয় না কারে কয় না না তারা ওই দাউদ কান্দি মাহফিলও যখন জিজ্ঞেসি কারে কয় এক বুড়া বেড়া ফাল দিয়ে কয় আমরা কেমন কয় আমরা কি এখন আসলাম নাকি কারে কয় ফাউইয়া করতেছে না তাইলে বুঝা গেল হ্যাঁ তারা আমরা তার আগ্রহী না কেন কারে কয় নমরুদ রাইয়া গোয়েন্দা এখানে কয় আল্লাহ কয় কি তারে কয় সকলে তো সাজদা দিতে আইছে একজন তো আইসা না কয় কারে না কয় তার নাম হলো ইব্রাহিম সুবহানাল্লাহ কি নাম কয় তার ভাইয়ের নাম কিতা কয় আবার আব্বার নাম আজর কয় তার ভালো লাগবে আজর রেখা কয় আল্লাহ তোমার ডাহে আজর কয় জি আল্লাহ করো না তোমার ফুতে কয় কোন ফুতে কয় ইব্রাহিম ফুতে কয় আছে তো মারো এটা আছে কয় হ মারো আছে আমি খবর লইছি না তোমার ফুতে আমার সাজদা দেওয়ার লাগবো দেখা তো মারির তো বাইক গেছে বাইক হইতে রয়েছে তাড়াতাড়ি খবর লো আজরে আমরা দাদায় সিটার তো দাদাটা তো সিটার পারে না ডাট দাদাটা 2 নম্বর দাদাটা কইতে আছে কয় যে আল্লাহ আপনি একটা কথা কইলেন আমার ফুতে আপনার সাজদা দিত না আমি যে তার বাপ কবে ধরে দিতে আসি টেনশন করেন না আমি দেখতে আসি এখন আজরে দৌড়ে বাইক গেছে গিয়া সেরা দেহে আমরা আব্বা ইব্রাহিমে হেসাই খেতা গাও দিয়া নাক ডাইকা ডাড়াইতের মতো ঘুমাইতে আছে আব্বাই গিয়া দাদাই গিয়া ডাকিছে আজ ইব্রাহিম জিয়াব্বা আব্বা করো না তুমি আমরা শেষ করছো তুমি মুহসুন কালি মাহাইছ তুই সাজদা দিতে গেছ থেকে রে কাব্বা যাইতাম ইসলাম কত তোরা না করছে কারা কাব্বা যায়াম কেমনে আব্বাই এই ওই 1 নম্বর পরীক্ষা নাম্বার কত 1 নম্বর পরীক্ষা আব্বা কেমনে জিতছে হুইনা রহ আমরা ওইটা কামো লাগবো যখন আব্বারে জিজ্ঞেসে গেলি না গেলে সাজদা দিতি আব্বা কইছে যাইতাম ইসলাম কত গেছ থেকে রে তো আব্বাই যেই জবাবটা দিছে আল্লাহর কাছে এই জবাবটা এত পছন্দ হয়েছে বা খন্ডগরের তারার ওইটা কাম লাগতে পারে এর লাগে আল্লাহ এটা কোরআন শরীফও তুল্লা দিছে সুবহানাল্লাহ যে তোমরা বিচারে বার কইরা তোমরা আব্বাই কি কইয়া জিতছে তোমরা ওইটা মনে রাখো বিপদ পড়লে এটা কইয়া জিততে লাইবা আব্বারে যখন জিজ্ঞেসে গেলি না কে রে আব্বাই কইছে যাইতাম ইসলাম কয় তো মানা করছে কেটা আব্বাই ডাক দিয়া কয় কেমনে যাইতাম ইন্নী সাকিম আমার শরীরটা বালা না এখন শরীর বালানার লগে কোনো কথা আসেনি কথা শরীর বালানার লগে কোনো কথা আসেনি সত হইলো আব্বা যখন শুনছে ফুতের শরীর ভালো না আজরে ডাক দিয়া কয় ফুত হইতা থাক নাক গা ডাককে ঘুমা এই খাতা তুই ঘুমা আমি আল্লাহর লোকে যা বুঝো না আমি বুঝাম শরীর বানানোর লোকে কথা কি তারে আবার মারা হবা কয় না রে আব্বাই নাক ডাক্কা ঘুমাইছে সকলে সাজদা দিছে আব্বাই সাজদা দিছে নি ফেল না পাস বেড়াইত পুরাটা পৃথিবীর মানুষ সাজদা দিছে বেড়াই তার আব্বাই দিছে না নাক ডাক্কা ঘুমাইছে আমরা হেই বাপের ফুতাই দুপুরে লইয়া বলো
আব্বাই তোমরা কইয়া গেছে রে 2021 সালে এই কি কয় তারিখ 26শে ফেব্রুয়ারি বাখন্নগর নাগেশের হিসাবে আইব তোরা রে জিগাইব তোরা বুঝবো তো জবাব দিস ফুতাই তোরা রে জিগাই আমি আব্বাই হগলে মিল্লা রাজা মন্ত্রী এমপি পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা সব মিল্লা নমরুদরে সাজদা দিছে আমি ইব্রাহিম তোরার আব্বাই বেড়াইতের মতো ফাহার হইয়া দাঁড়াই আসলাম এরপরেও সাজদা দিছি না তোরারও কইয়া যাই এমন একদিন আইতে পারে তোরার উপরেও বিপদ আইতে পারে সাবধান অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবি তোরার আব্বাই যেমনে দাঁড়াই আসলাম তোরা ফুতাইতে এমনি দাঁড়াই থাকবি প্রয়োজনে জীবন দিবি ইমান দিবি না রাজি হচ্ছ কিনা আমিন কয় না জোরে কয় না এই বাপের ফুতাইতে আমরা 1 নম্বর পরীক্ষায় আব্বা ফেল না পাস টাইনা টুইনা না গোল্ডেন না প্লাস পরীক্ষা না কয়টা গেছে কয়টা রইছে কয়টা আচ্ছা কি তো জানি হয় আল্লাহ জানি এবার থেকে মনে মনে খুব বারিশটা লইয়া গইরাম দিয়ে উঠতে পারি হতাহতি বন্ধ হতা 9 বছর মারা হবা কয় না রে এখন পরীক্ষা না কয়টা গেছে কয়টা আবার আসো 2 নম্বর পরীক্ষা আমি কোন ইচ্ছা ফাড়ি দিয়ালাম হ্যাঁ হুদিন মাসে তো কেন কোন ইচ্ছা সমস্যা গিয়া বর্ষাকাল হইলে না নাও লাগলো হইলে এখন ইনশাল্লাহ কোন ইচ্ছাটা দিয়ালাম কতক্ষণের ভিতরে দেখবা পরীক্ষা একটা মাতাল করে হ্যাঁ আমিন কয় না রে জোরে কয় না আমিন এখন কয়েকদিন পরে খুব সিহন কথা মন দিয়ে শুনেন গোয়েন্দারা কানে কানে গিয়ে আল্লাহ রে কয় নমরুদ রে আল্লাহ কয় কি তারে কই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর পাইছি তার শৈলবালা আসিল ভালো আছে আমার লোকে তো সিটারি হ্যাঁ আমার লোকে তো 2 নম্বরই পুলিশ যাও পুলিশকে ধরে নিয়ে এসো ইব্রাহিমকে এখন থানার পুলিশ আইছে সিফাইরা সাডুগুলদা ঘর বেড়াও দিয়া লাইছে এসআইডা আছে না আইয়া সেটা দরজার কড়া দেরা নাড়া দিছে আব্বা আমরা ইব্রাহিম আব্বাই জিগা কে কথা না লোক থানার লোক আলো কি কয় দরজা খুলো আল্লাহর নির্দেশ নাউজুবিল্লাহ কয় না আব্বা দরজা খুলে দেখে এসআইডা করে দিছে আব্বা কই কি হেন কি হেন কি কয় আব্বা কইছে আপনি ধরে দেবো পেয়াদব ধরে ধরে নিতে হয়েছে এটি ধরুন নেবে না তেমনি ধরে খবর দিলে যাবে না ধরে নিবে কিন্তু না সবার আল্লাহ কয় না এটি ধরুন নেবে না ইচ্ছা খবর দিলে তো যাই তোরা সুদ কিতে না আরেক তো স্যার হ্যান্ডকাপ তো পেয়াদব হ্যান্ডকাপ ফিসে ফিসে আরো আমি সামনে সামনে আসতে আসি আব্বা বেড়াইতার মতো সিনা বাবা ইয়ারটা যাইতে আছে আর পুলিশ টিফিসে দিয়া এতিমডার মতো কানেও আসিল আরে না ফিসে ফিসে আটতে আসে আব্বা গায়ে সামনে আসবে না কিন্তু সাবধান পেছনে পেছনে থাকো তোমরা আব্বাই গিয়া সে দেখে যে নমরুদে বইয়া রয়েছে মন্ত্রী এমপি লইয়া আব্বাই গিয়া ঢুকছে পরে গাই তোমার নাম ইব্রাহিম তো আপনার আব্বাকে জি আমার নাম ইব্রাহিম কই তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় কই যে সবাই কয় আমরা আব্বাই মুসকে হাসি দিয়া কয় এত মানুষে মিল্লা যখন কয় হেসায় কয় এত মানুষে মিশা কথা কয় না কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয় এটা তো শুনছে নাকি বারবার ইচ্ছা লাগে নাকি শুনতে এটা কইলামে মানি না এটা পরে হাইয়া জিখান কিতে কয় তো তুমি তোমার আব্বাই দি মানে তুমি কি মানো না কয় আমি তো মানি না এটা শুনছেন এখন কথা কিতা এটা কর কয় মানতে তোমার সমস্যাটা কিতা কয়টা কি সবার সামনে কইতাম না নিরাল কইতা নমরুদে চিন্তা করছে তার যেই সিহন বুদ্ধি তিনি সকলের সামনে কইয়া দলের লোক বেড়াইয়া চড়াই না এখানে আরো সরম বেশি না এই আই তোমরা সব বাড়াও ইব্রাহিমের কথা আছে অন্য কথা আছে সব যখন বাড়ি গেছে গা নমরুদ ইব্রাহিমটা লগে দিয়েছে আরো বয়সে ভয় আত্রা ধৈরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সেটটা পারি না রে তুই এ বাধাটা তুই মান্না লাইলে কইলাম কারবারটা বিনা প্রতিদ্বন্দ্বিতা আছে আর জানা না তুই বইয়া লাইলে আমি এক সাইডটা আল্লাহ হইয়া যাই যায় ইব্রাহিমের বুদ্ধি কম না বেশি আপনারা পর তো জীবন বুদ্ধি তো নবীরারে বুদ্ধি দেয় কারা এই আল্লাহর বুদ্ধির লোকে কি নমরুদের বুদ্ধি কুলাইব আব্বা যখন কইছে যে এই তুই আমার মানুষ না গেরে আব্বা কাও
আমিও মনে করছিলাম ফ্যাস লাগাইতাম না, আপনার আল্লাহ মাইনালায় তো না করছে গেল। কই চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না রে। আপনি কারি জিগা নমরুদ ইব্রাহিমে জিগা আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বুঝে রয়েছে। আব্বা কেউ কথা কন না রে, একটা প্রশ্ন করছি না আপনার, আপনি যেটা এখন কইবেন তো আরে তুই যে জিগাইলি মরামনি এটা তো ঠিকঠাইতাম পারতাছি নাকি থাকলে ভালো না মরলে ভালো এটা তো হিসাবটাই মিলাইতাম পারতাছি না। তুই কহেন যে কি ফেস দিস ধরতে তো পারতাছি না, কে রে জিগেছো তো এটাও তো কইতাম পারতাম না। কয় তো কর না, একটা কিছু কর না। কয় না চিন্তা করে দেখলাম মিশা কথা কই আপনি হেসাড়াই কই তো কর না। কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। আমরা আব্বাই মুসকে আসি দেখো আর লেগে দো আর লেগে কি আর লেগে তো আপনারা মানতাম পারি না। কই কি এটা সমস্যা কি দা? আপনি নিজে দি কইলেন আপনি মরে যাবেন না, কইছেন নি কহ কইছি না কইয়া কিতা করাম তুই যে আমার মাইন কাছে ইফা থালাই দিস। আমি কি কেউ লোকে স্বীকার করছি নি তোর কাছে না স্বীকার করছি? তুই যে সিফা থালাইছ আমি কিতা করতাম? কত আপনি আবার কোন আপনারও তো একটা আহল আছে যে বাড়াই নিজে কই বইরা যাবে। আমি কেমনে আল্লাহ মানতাম? মনে করেন আমার বাইক বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আপনার বাইক আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা চিত্তুই রয়েছে। তো আমি আল্লাহ পায়াম খুব দেখাটাই নিজে কই বইরা যাইব গা সকলে মানুক আমি নাই। আপনার এলাকাত কিছু মানুষ নিয়ে কয় সবসময় মজা পাইয়া গেলাম না। এরতে কম মাফিলো সুবহানাল্লাহ যেই আওয়াজ হয় তোমরা এফ্রি মানুষ সুবহানাল্লাহ সিফাই এত ফিল হইয়া ফানা করো রে, আমি তো এটা কিছু বুঝলাম না। সুবহানাল্লাহ কা আর আমি মনে করছি ফারে না ফারে সারে না। এবারে তো কইছে না আওয়াজটা কই হইতো কম আলগা আলগা মারহাবা কয় না রে। এখন আব্বাই কইতাছে আপনার আল্লাহ মানন যেত না, যেহেতু আপনি নিজে কইছেন মরে যাবেন গা, আপনার আল্লাহ মানন যেত না। নমরুদের সেট কমছে না বাড়ছে? নমরুদের সেট বাড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ধমাধমি করেন কি তেরি তো ধমকে পড়ি না বাড়াইতে বলতেছে এবার যেমন আমি খাই না ফিনতি যেমন আবার শোনাতে আব্বা বেড়াইতার মতো সেইটা দুইটা ধমক দিয়ে বাড়ি আইয়া বসে। নমরুদের সেট কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন ডাক দিয়া সব মন্ত্রী এমপি উজিন্দাজির একখানো বয়াইছে। বয়াইয়া কয় ইব্রাহিমের মতো একটা ব্যাটার কাছে আমি যে বারবার ধরা খাইতে আসি তোমরা বেতন দিয়ে লাভ না কিতা মা কি লাভ? আল্লাহ কি তৈছে মনে হতো দুঃখ কেড়ে কোথায় দিয়ে আমার খোদাগিরি বেড়ে সরাই না তেদিন আমার জিগাই বুঝে না কোন যেত না। কইলে তো ঘুমোর মাফি কই কিতা কইছেন দেখতে যে আমার খোদাগিরির ব্যাপারে তো এরকম করতেছে মানে না, তোমরা কোনো লাইন গার্ড করতে পারো না? এক গুসা বুড়া প্রবীণ তালুকা চলা এক মন্ত্রী খেয়েছে, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় দহন যখন বাখননগর বাজারও দুইটা চা স্টল হইব, একটার ভিতরে বাহে খাইব একটার ভিতরে ফুতে খাইব, এটা তো স্বাভাবিক। দহন যখন একটা খাইব বাহে ফুতে এটাতে খাওয়ান লাগবো। যেহেতু আল্লাহ হইয়া গেছে গা দুইজন, আপনি একজন আর ইব্রাহিমের আল্লাহ একজন, তো সুতরাং দুইজনে দুই তারা মানবো, এটা তো স্বাভাবিক। একটা বুদ্ধি আছে, ইব্রাহিমের আল্লাহরে যদি মাইরা লাউন যায় এবারে নাউজুবিল্লাহটা কিছু হইছে, ইব্রাহিমের আল্লাহরে যদি মাইরা লাউন যায় তো হইলে ইব্রাহিমের আল্লাহ বিচাইরা পাইতো না, শেষ পর্যন্ত আপনার কাছে আউন লাগবে। নমরুদের গায়ে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ? গুসামন্ত্রী দাঁড়াও গুসা বেয়া চামড়া ফোড়া এই দাঁত ভাঙ্গা গাল ভিতরে গিয়ে রয়েছে ফোয়া খানে তেল ধর হ্যাঁ তো জি আল্লাহ কয় আল্লাহ আল্লাহ কইল না, তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে বাইরা লাইলে ভালো হইব, তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ তাহে না। বুদ্ধি দিয়ে তুমি ভাগ্য হইতে থাকবো তো না, তো মারতে একটা ঠিকানা লাগতো না। ইব্রাহিম আল্লাহ তাহে কও গোসামন্ত্রী খেলুইয়া কয় এই বুদ্ধি দেওয়ান লাগবো, জানলে ফইলাটাও দিলাম না। আমি কেমন কয়াম কইতে আন্তাজ মতো কইছি বাইরে। আরেক মন্ত্রীকে আমি কইতাম ফারাম কইতে
কইতা হে আমরা ইব্রাহিমরা যখন টিটকারি মারি মস্কারা করি মারতাম ধরি ইব্রাহিম দেখছি নিরাল গাছের তলে যাইয়া গিয়া সেরা আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। সুবহানাল্লাহ। নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছো এত ওসাদ এটা দিয়ে তুলন যাবে হন একেরটার গাইতে হেন পর্যন্ত যাইব কেমনি কিতা কর কাছের ভিতরে কোনো খানা ইয়ে না কয় জানা মতো দেখি না তো তখন কিতা কর। আরেক মন্ত্রী বুদ্ধি দিচ্ছে একটা কাম করেন কোম্পানিগঞ্জ এলাকায় যেহেতু ঈদের বার্তা বেশি সব ঈদ একখানো তুবান এগুলো বাখরনগর তো আনেন আর এগুলো কোম্পানিগঞ্জ বাখরনগর যা আছে সব ইটাই না ওই শিলমপুর একটা আছে হেদিত আইনেন সব আইনা থুবাইয়া যত রাজমিস্ত্রি আছে লাগাই দেন সব রাজমিস্ত্রি দিয়া এই ইটাই না ওসা মিনারা বানাইছে না কয় কিতা করতাম কয় একটারে তীর মারা শিহাইবেন তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া মারবেন আকাশের দিকে আল্লাহর গাও লাগিয়া সাইড দিয়া লাই এই কথা কই একটারে তীর মারা শিয়াইছে মোড়া গুলমূল্য উঠছে তারে বাঁশ দিয়া গুতাইয়া নিয়ে ওই উফরে তুলছে তীরের মিনারার মাথাত। নমরুদে কয় ইব্রাহিম রানো নমরুদে বইছে ইব্রাহিম আলাইহিস সালামরে বয়াইছেইরা কইতাছে আজ যে ইব্রাহিমের আল্লাহরে মারা হইব সারা পৃথিবীতে জানাই দাও। সব হাজার হাজার মানুষ ইয়া লাইন ধরে খেয়ে গেছে গা। এবার নমরুদে ওই হেতারে মোড়াটারে মনে আছে নি হেতে উঠছে মাথাত তার মাথার তীর আর বিষ দিছে পরে তে লাগাইছেইরা যখন তীর মারছে নিচের থেকে যখন তীর মারছে এই নমরুদে ঘোষণা দিছে মারো তীর হেতে মারছে তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না আমার আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল জিবরাইল তুমি কই আল্লাহ আমি দেহানো কইতান্ডি কি শুরু করছে তোরা যে মানা করছিলি বানাইস না বানাইয়ান না আমি আদর করে বানাইলাম আমারে তো মানে না এখানটি আবার নিজে নিজে খোদ হইয়া বইয়া রইছে আমারে মারণের লাগিয়া তীর মারছে এখানটি কি খেলা জুড়ছে একটা কাম কর তীরটারে ধর তাজা একটু রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফেরত পাঠাই দে খেলতো যখন চায় খেলা জমাই দে। এক সাইডটা হলে তো আর খেলা জমে না খেলাটা জমুক লাগাই দে রক্ত তখন জিব্রাইলে দইরা রক্ত লাগাইয়া যখন নমরুদের সামনে তীর হালাইছে নমরুদের তীরটা দইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে নমরুদ আরে আমি তো মনে করছি আল্লাহ নাই আসিল 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 এই সামান্য একটু আগে কারবারটা করছে রে এইমাত্র ফোটা ফোটা রক্ত পড়তে আছে ইব্রাহিম সরছেনি যা বাদ গিয়া আর আল্লাহ আল্লাহ করানোর দরকার নাই আমার দিকে খেয়াল রাখো এই কথা কইছে পরে আব্বাই বাইক গেছে গা অজু করে আসে না যায় নামাজ বিছাইয়া আল্লাহর লগে কথা কয় আল্লাহ আল্লাহ এইটাই করো কই কিতা করলাম কই তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি এমনি তান্ডির লোকে পারি না আবার তুমি তীরের মাথার দিছো রক্ত লাগাই অহন কিতা করতা তোমার জিগাইছে কিতা করবা তোমার কাম তুমি করো আমার কাম আমি করতে আসি আমি কোনো এমনি জাগাত ঘুরাই না আমি বড়শির যখন এই মাছটা লাগে এটারে ঘুরাইয়া 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 মেহনত করে আপনি তো ফ্যাট বাবাই দিব লাইন করে আসি তুমি টেনশন করো না। ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা আল্লাহ যাও তুমি যখন কইছো টেনশন করতাম না টেনশনের দরকার নাই। ইব্রাহিম এখন দিনে রাইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করতে আছে দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদে কয়দিন পরে জিগায় ও খবর কিতা আগেরতে বাড়া আগেরতে কি কমানা বাড়া আগেরতে বাড়া যখন কইছে আগেরতে বাড়া কই কিতা করছে কয় এখন দলে দলে মুসলমান হইতে আছে কয় এখন কিতা করতাম তোমরা দি বুদ্ধি দিলা হেবলা আমি বুদ্ধি কামো লাগাই ওদি কোনো কাম লাগলো না কিতা করতাম হন কয় আর কিতা করবেন আপনি কি কম করছেন তার আব্বাড়ি দিয়ে দমক দেওয়াইছেন আলগা তিনটা বুঝাইছেন আল্লাহ মাইরা দেখাইছেন এরপরে যখন বদলায় না তখন তো হিসাবে তার এই মাইরা লম লাগে জোরে কানা তো কেমনে মারলে ভালো হয় আগুন ধরা দৃষ্টান্তমূলক শাস্তি। এখন আগুন ধরাই সেরা ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনও হালাইব আল্লাহর কুদরত আগুনের এমন তেজ হইছে উফরে দিয়া ফাঁকি উড়া যাইতে পারে না আগুনের জিবা টান দিয়া লই যাইয়ে ওই ও দূরে দিয়া মানুষ হাইটা যাইতে পারে না চেঁচা ফড়া গন্ধ ছুটটা যাই তো এত দূরে তিনটা দিয়ে ইব্রাহিম হালাইব কিন্তু আগুনও কোনো লাইন গাত নাই। নমরুদে বুদ্ধি দিছে কয় একটা বুদ্ধি আছে ওই শয়তানে আইয়া বুদ্ধি দিছে কয় আপনারা এত কষ্ট করে আগুন জ্বালছেন ফালাইতেন ফালেন না বুদ্ধি আছে না তখন সরব গাছ বানাইছে। কি গাছ কয়েক মাথার মধ্যে বানবেন হ্যান্ডতে ঘুরান শুরু করবেন আগুনের বরাবর হইলে সাইডা দিবেন পড়ে যাবো আগুনও
নমরুদের বুদ্ধিটা অত্যন্ত মারাত্মক, চমৎকার বুদ্ধি পাওয়া গেছে। এই চরক গাছ বানাও। চরক গাছ যখন বানাইছে, চরক গাছ বানাইছে এরা নমরুদের এক মাথা দিয়া বাঁধছে, ঘুরাইব। আল্লাহ ডাক দেখে ফেরেশতারা করে, আল্লাহ হনে আসি, আঞ্জা দিয়ে ধরে রাখ, চরক গাছ আঞ্জা দিয়ে ধরে রাখ। ফেরেশতায় চরক গাছ আঞ্জা দিয়ে ধরে হইতে রয়েছে। এই বসুইরা কামলা মুনি লেবার ঘুরাইতে আছে, ঘুরে নি কথা কেন ঘুরে নি, ফেরেশতায় ধরে রাখছে, কামলায় ঘুরাইলেই বা কথা কেনা ফেরেশতায় কেমনে ঘুরাইব, অহদার ঘুরাইতে পারে না। এখন শয়তানে ইয়ে বুদ্ধি দিচ্ছে, আকাম কুকাম করো। এখন রহমতের ফেরেশতা ইয়ে পড়ছে, আকাম কুকাম না করলে এই রহমতের ফেরেশতা যাইতো না। তখন এই বেড়া বেডি আইন না অবৈধ মেলামেশায় লাগাই দিছে, রহমতের ফেরেশতা গেছে গা। চরক গাছ যখন ঘুরান দিছে, আস্তে করে চরক গাছ ঘুরা শুরু করছে। আগুনের বরাবর যখন ইব্রাহিম গেছে গা, আল্লাহ দেখেনি, দেখেনি, আল্লাহ ডাক দেয়া কয় আগুন, কয় জি আল্লাহ, কয় কে রে না বানাইছিলাম মনে আসেনি, কয় লাগাই দিলে ফুইডালাম কারি জিগা কথা না, কারি জিগা আগুন রে, আল্লাহ জিগা আগুন তোর মনে আসেনি কে রে বানাইছিলাম, কয় জি আল্লাহ মনে আছে, লাগাই দিলে ফুইডালাম। কয় পারবি নি, কয় আরাম নেওয়ানি, লাগাই দিয়ে না চাইবে। আজ একটা উল্টা কাম করতে পারবি নি। আগুনে কয় কি উল্টা কাম, আমার একজন বন্ধু আছে, ওনার শত্রুরা মিল্লা ওনারে তোর আগুনের ভিতরে ফালাইতো চায়। আগুন রে, আমার বন্ধু আইতে আছে, তুই আগুনের ভেতরে একটু জান্নাতের টুকরা হইতে পারবি নি। আগুনে ডাক ডাক আল্লাহ ফাড়াই দেন। আই তখন ইব্রাহিম রে ছাইড়া দিছে। ইব্রাহিম আস্তে করে টপ করে আগুনের ভিতরে পড়ে গেছে। হাজার হাজার লোক দেখছে আগুন, ইব্রাহিমও দেখছে আগুন, জ্বলতে আসেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভেতরে আমার আল্লাহ এয়ার কন্ডিশন জান্নাত বানাই রাখছে। গরমও লাগে না, শীতও লাগে না, কম্বলও নাই, ফ্যানও নাই। আব্বাই গিয়া দেখে সুন্দর একটা নরম বিছানা। আব্বাই বইসে পড়ে, শরীরটা পুরো তল ফুইরা গেছে গা। আব্বাই চারুগুল দিয়া চাইয়া দেখে খানা আর খানা, চতুর্দিকে নাচ নেয়ামত, এত সুন্দর খাবার, আঙ্গুর ঝুলা রয়েছে, শরবতের নহর যাইতে আছে, সব খানা রেডি। আব্বাই আরাম করে বইয়া দেখে লেলিরা বাতাস আইতে আছে, ঘুমে ধরে ধরে ভাব। আব্বাই মুচকি হাসি দিয়া কয় বাইরের তে ভিতরটা বালা। খেলা কা শেষের দিকে আইয়া পড়ছি, চুপ করে কি রেখি এই তো আমার সময় নিয়ে মার হাবা কও, যেরকম মার হাবা। এখন দেখছ আইতে আছে সাইডা, টাইম হয়েছে তো, টাইম হয়েছে, বয়স্ক মানুষ তো সহ্য করবো কতক্ষণ। এবার তো সিফাতি এতক্ষণ রাখছি। আমিন কয় না রে, কষ্ট হইতে আছে। এখন আব্বা এই আগুনের ভিতরে রয়েছে 40 দিন। কয়দিন? কথা কয় না রে, কয়দিন? নমরুদে প্রত্যেক দিন সকালবেলা আগুনটার কাছে যায়, গিয়া সেটা মুসকি মুসকি হাসে, নিজে নিজে কথা কয়, না করছিলাম, কথা শুনে না, কথা শুনলে আমি কি করতাম, নিজে নিজে কথা কয়। হুদু দিকে আর আগুনে ফোরন লাগে, কথা শুনলে তার আগুনে ফোরন লাগে। ফুইটা শিখা চাই কি নাই, এই আলাপ সালাপ চলতে আছে। কয়দিন না, কয়দিন না, 40 দিনের পরে 41 দিনের মাথা নমরুদে যখন আগুনটার কাছে দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসে, ভিতরে চাইয়া দেখে কিতা জানি ল, নমরুদে কই কিতা রে, আগুনের ভিতরে লড়ে কিতা, দেখে যে লড়াটা আগাইতে আছে। সব আনালা কয় না, লড়াটা আগাইতে আছে। নমরুদে মনে মনে করে দৌড় দিলাম নাকি, এর ভিতরে দেখে যে লড়াটা সামনে আইয়া খেয়ে লইছে আমরা আব্বা ইব্রাহিমে। সুবহানাল্লাহ,
ইব্রাহিম ভাইয়া দাঁড়াইছে ভাড়াইতার মতো সিনা টান টান কইরা ইয়া নমরুদে কই ইয়া তো তুমি কেমনে ওই মুহ কথা বাড়ি খেয়ে লিখছো তো 40 দিন পরে আটকা দেখলে কেন মুহ বাড়ি খেয়ে কয় তুমি কেমনে কেমনে কী করছো কই কে রে আমি আগুন তেনা বাড়িলাম হর কই তোমার এই যে আগুনও ধরে না কই ধরবো কেমনে আগুন বানাইছে কারা নমরুদকে আমিও তো বানাইছি কই তুমি যদি আগুন বানাইতা আগুনে তোমার কথা শুনে আমারে ফুইরা লাইল তুমি আগুন বানাইছো না বানাইছে আমার আল্লাহর কথা শুনে আগুন আমারে পুরায় নাই সুবহানাল্লাহ তুমি যে আল্লাহ না তুমি ডিসকোয়ালিফাইড এগুলো শোনো সামনে তো শোনো নমরুদে কয় রে তোর লগে আমার অনেক হয়েছে বাছাই পর্ব গেছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল গেছে খেলা হবে ফাইনাল কোম্পানি কোন যাই কোম্পানি কোন যাই মার ইব্রাহিম আলাইহিস সালাম কয় ডর দেন খেতে আপনি রাহুল হয় না আপনি রাহুল কম কি রে তো আপনি নমুনারও দেখতেছেন না কি যাইতে আছে আগুনের ভিতরে তাইটা বাড়িয়ে যাবো আপনি ডর দেন কারে সব আল্লাহ কয় না বেড়াগিরি দেখা নেই এটা ডরেননি বেড়া এটা জীবনে ধর দিতে দেখছে এমন ধমক দিছে নমরুদে করে ধমকাধমকি করিস ধমক দিতে নমরুদ যাইবে হ্যাঁ মা কবে তারিখ করেন কত শুক্রবারে কত রেডি করেন গে যান তো নমরুদেও বাইক গেছে ইব্রাহিম বাইতে ইয়া পড়ছে আগামী খেলা হবে কবে কখনো সেমিফাইনাল না ফাইনাল ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া যা উম্মত টুম্মত আছে সবাই রেডি টেডি করাইছে খাইয়া বাইয়া লো জীবনের শেষ খানা আজ নমরুদের বাহিনীর লগে লড়ন আল্লাহ এটা কিতা করলো এটাও বুঝলাম না কিচ্ছু তার লগে কেমনে কিতা করান এত বাহিনী আর আমরা কয়জন লোকে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া মাঠের এক কোনা দিয়া খেয়েছে আর নমরুদে সেই মাথা দিয়া আতির ফিডো আতি বইয়া রয়েছে ঘোড়ার ফিডো ঘোড়া বইয়া রয়েছে এখানটা ইয়া ডিগবাজি খায় তরবারি ঘুরান দেয় তারপরে গিয়া এই আস্তা গরু ফুড়ালাইতে আছে হ্যাঁ টানজেন না খাইয়ালাইতে আছে তারপরে নর্তকী গাইতে নাচতে আছে গায়কী গাইতে আছে কি একটা বেফাত খানা কত বছর যে এটা হইছে হেন খাইছে তোরা মার হাবা কয় না রে খেলাকা খেলাকা কি আল্লাহ ওইটা হুবের আল্লাহ মনে করছো তখন নমরুদের বাহিনী যখন এরকম করতে আছে নাচে গায় খায় ডিগবাজি খায় কিতা করে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ডরাই লাইছে এটি কিতা এটা এরকম করে রে আর এটা ফাতারি কোনটা দিকে কোনটা চিনা যায় না দিয়ে আতাইয়া বার করার লাগে কহেন দিয়ে এই নমুনার মানুষ এটা নিল আমরা যুদ্ধ করাম কেমনে তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে রাখছে আল্লাহ ইয়া আমরা কি তারার লগে যুদ্ধ করানো লাগবো আল্লাহকে ওমুমুড়ি গীতে যুদ্ধের মতন এত নরম সুর দিলে কেমন হইব তুমি যুদ্ধের মতন এত নরম সুরকে আল্লাহ শৈলীর ফেল চাইতেন না এটা টিউশন আমরা টিউশন বাতাস চাইলে গাছও ধরে গেড়িতে ওর লাগে কেমনে কিতা করতাম আল্লাহ ইয়া কে যুদ্ধ কার ইব্রাহিম বড় সড়াক আমার উফরে খালি মাঠটা ছাড়িস না ঠেলি দিয়া খেরুই থাকিস বাহি যা করণের আমি করাম সুবহানাল্লাহ খালাকা পার্বণীয় এবার হইল আসল সিহন কথা একেবারে সিহনের তে সিহন এই কথাটা আইয়া পড়ছে কইলিতা সিহন কথাটা হইল ইব্রাহিমের যেই আল্লাহ আমরার হেই আল্লাহ নেই আরে কথা কন লাগবো তো ইব্রাহিমের আল্লাহ আমরার আল্লাহ এক আল্লাহ নেই আমরার যেই আল্লাহ আমরা গরুডির হেই আল্লাহ নেই বাঘের হেই আল্লাহ নেই এখন যদি আমরা নমরুদরে বাজ্ঞানো ফাইতাম কিতা করলে নইল আন্তাস হ্যাঁ কথা কয় না তো কিতা করবে কইবে না চেয়ারম্যানে কিতা করবে সিরা লাইবে এবারে লাইতে লাইব এবারে সিরা লাইব ব্রাহ্মণবাড়িয়া গিয়ে জিজ্ঞেস কি তো করবেন কয় বর্তা বানাইলা তাদেরকে আড্ডি কই দিয়ে আলগাত রাখা লয় দাউদ কান্দি কইছি কি তো করবেন এক বুড়া বেড়া ফাল দিয়ে কইতে কো এবার আইসে নিয়ে কই থুতাইয়া গোসল করালে পানির কাম লাগতো না তার এখন ইব্রাহিমের আল্লাহ আমরার আল্লাহ এক আল্লাহ নি আমরা হাতিডি রাখাল্লা নি ঘোড়াডি রাখাল্লা নি এখন নমরুদের প্রতি আমরা কি খুশি না বেজা আমরা হাতিডি খুশি না বেজা আমরা বাঘেরা খুশি না বেজা সবাই বেজার হইয়া রইছে নমরুদ যখন মারোয়াইছে এবার হাতির আল্লাহটা ডাক করলা তেও খোদা তুমিও খোদা জাগা মতো তারে ফাই না
তে থাহে সিফা সাফাত আর যখন মা ডরাইছে অনুমতি দিলে ফাড়াই লইতাম। আল্লাহ কেনা ভালো হইতো না, ভালো হইতো না, কারণ হাতির ফাড়ায় খাগড়াছড়িও মানুষ মরে গেল, এটা তো ভালো রেকর্ড হইতো না, একটা রেকর্ড করে তারে মারাম কয় তৈলে এই আরও ছুডু হইও গড়ার গিয়া কয় আল্লাহ আপনি বলে আতিথ্যে ছুডু বিচারেন, আমরা আতিথ্যে ছুডু আরে আরও ছুডু হয়েছে। তো আত্মীয় গেছে গা, গড়াও গেছে গা, একদল মশা গিয়া আল্লাহর আল্লাহ আপনি বলে ছুডু বিচারেন, কহ বিচারি তো আমরা ছুডু, কারণ এত ছুডু তোমরা সরো সরো তোমরা বেশি ছুডু। আল্লাহ কিচ্ছু আন্দাজ বুঝলেন না আল্লাহ, আপনি এখন আমরা ছুডু, আমরা সম্পর্কে আপনার ধারণা নাই, জেতা বেড়াতে সুইডু হইয়া রক্ত বার করে লয় এই দি আমরা ছুডু। সোমান আল্লাহ কয় না রে, আল্লাহ কয় ফারমান, আপনি খালি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন হ দেখবেন ওয়াইলা কি তা করণ লাগবে, আপনি এটা বুঝেন না কিচ্ছু, দেখবেন কি খেলাটা ধরা দিই। তখন নমরুদের বাহিনী এমনি সেটি করতে আসে, ডিগবাজি খায়, দৌড়ান দেয়, ঘুরান দেয়, কি তা করে দিলাম করে এরকম ডর দেয়। এর ভিতরে দেয়া মশা একদল আল্লাহর দরবারতে বাড়িতে আছে, আরেক ল্যাংরা মশা ঢুকতে আছে। ল্যাংরায় বালা মশা ডিজিগায় কি তার আইয়া পড়ছে, কয় না তোর লোকে বইয়া না থাকবো, ল্যাংরা কয় না ওটাতে আইয়া পড়ছে, তোর লোকে বইয়া থাম আমরা হেন, তুই এতক্ষণ ধরে করছিস কিন্তু তুই ল্যাংরা দিক কেন দমকা, ল্যাংরা না হইলে তোমরা লাগাই বললাম না, কেমনে যাইছি আমি না জানি, প্লাস্টার করে লোক জানাই, আমি ল্যাংরায় কেমনে যাইছি কষ্ট করিয়া, তোরা রেখে আল্লাহ সব কাম দিয়া লাইছে, কয় আপনারা আল্লাহ কইছে নমরুদের বাহিনীর সাইজ করতাম, কত আমারে কিছু দিত না, কত ভিতরে গিয়ে না জিগে আমরা জিজ্ঞেস কিন্তু গিয়ে না। তো ল্যাংরা মশাই ভিতরে কাউকে আল্লাহ ম্যাই কামিং স্যার আসবো, আল্লাহ ভিতরে আসবো, কারা স্যার ল্যাংরা না কবে আসো, কি সমস্যা কি, কয় যে আল্লাহ বিষয় অন্য কিছু না, ওই আমি ল্যাংরা আইতে একটু দেরি হয়েছে, এই তার নৃত্য শুনলাম সবাই রে বিলে আপনি দায়িত্ব দিয়ে দিছেন, আমারে কিছু দায়িত্ব টাইত্ব দিতেন না। আল্লাহ মায়ার নজরে চাইয়া আরে ল্যাংরা কত কষ্ট করে আইছে রে, তারে দিয়ে ইতিহাসটা গড়াই নাই। আচ্ছা যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি গিয়া ধরবা বড় রানে, ছোট ডারে না বড় রানে, তুমি গিয়া ধরবা বড় রানে। এই ল্যাংরায় আল্লাহতে দায়িত্ব লইয়া বাইরে আইয়া দেহে নমরুদের বাহিনীর এই আতির ফিডের তাঁতির মতো বেড়ায় ফুটে যে গেতে আছে, ঘোড়ার ফিডেতে ফুটে যে গেতে আছে, ফইডে আতফাও সরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম হ্যান্তে দেখতে মোমোইডে গীতা একটা ফিডা ফাটা দিলাম না, দুদি উত্তালাইতেছে ঘটনাটা গীতে এটা কী কারণ চলতে আছে কিছু বুঝলাম না। ল্যাংরায় আইয়া দেহে মোটামুটি অর্ধেকের মতো হুইতালাইছে, ল্যাংরায় মারা ইয়া কয় ইয়া এখন নমরুদ কেন না নমরুদ কেন না নমরুদ কারাই বুঝে দেখাই দিছে ও সারা। ল্যাংরা মশলা নাহের কাছে গিয়ে পজিশন লয়ে খেলে দিস, ফেরাস্তায় বুঝে ডাক দিছে কি ভিতরে আসছে কিরকম ঠেহা কি, আমি ভিতরে যাই কিন্তু ব্যাপারে তো টান দিয়ে ভিতরে নিব, আমার ঠেহা আছে মেহনত করো না। নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরায় কইতাছে যাই, হ্যাঁ আবার ল্যাংরায় ভিতরে গিয়া সেরা হাত ফাও সরাই গিয়া সুইটা পজিশন করে মাত্র যখন পুশ করছে, নমরুদে ছিলেন দেখো ডাক্তারকেও, ডাক্তার দৌড় দিয়ে যাকে জি আল্লাহ কই আল্লাহ করো না, মাথাতে একটা থাবড়া দাও, মাথাতে একটা থাবড়া দিছে পরে সুইটা বোধহয় আলগা হয়েছে, একটু আরাম পাইছে, মশাটাই চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব, তা আরেকটা দিছে পরে ডাক্তার নমরুদকে আরেকটা থাবড়া দাও, তা আরেকটা থাবড়া দিছে, সুইটা আবার আলগা হয়েছে, নমরুদে মশায় চিন্তা করলো না ফাটলা ফাটলা দিয়া লাভ কি দেম জল করে ঘন ঘন দিয়ালই না, এই মশা যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাবড়াইতে থাকো। এই ডাক্তারে আরে থাবড়া দুই হাতে এগুলো দিয়ে এগুলো দিয়ে হাতে থাবড়াইতেছে, কতক্ষণ থাবড়াইছে পরে ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না। কই কে রে কাত লাল হয়ে গেছে গা, আব্বা আম্মা এত শখ করে ডাক্তার বানাইছে, চিকিৎসা করতাম, আপনি আমার কন্যাকুণ্ডিত লাগে দিছে, এটা তো আমরা নাই, আমি রিজাইন দিয়ে গেলাম গা। নমরুদে ডাক দেখা ও তুমি যে যাইবা গা, আমার উপায় কি, তুমি একটা লাইন করে দিয়া যাও, কোম্পানিগুলো তো বাস স্ট্যান্ডের ভিতরেও তো বসে কামড়া টামলা পাওয়া যায়, রংপুর ময়মনসিংহতে তারা হেগুলো যখন কামতে নাম রেগুলো ইয়ে না, তো হ্যাঁতে বাস কারা দিয়ে মোটর সেটা সাইড ফার্স্ট আনো না গিয়া, তখন ডাক্তারে গিয়া সেটা কোম্পানিগঞ্জ ওই ফল দোকানের সামনেতে 5-6টারে কইছে আয় বাখনগর আয়, কোম্পানিগঞ্জ মারো আয়, কই কিতা হেন কিতা করাই দিয়ে না, কও না সব কাম আমরা করি না, কি কাম করার লাগবে এটা না করলে আমরা কাম করাম নাকি, ধান দাইতাম ফারা মুগাইতাম ফারতাম না, খের হুগাইতাম গেলে শোট কুটকুড়া
কি কাম কই আনেন অনেকে কয় দান দাউন লাগবো নিয়ে আসে দেখে রুগানিত লাগাই যায় শৈলকুট করে লাল হইয়া যায় গায়ে আমরা এই ফাটতাম নাই কার অন্য খা কই কীটা করতেন আই দিয়ে না এখন বাদশার দরবারও নিয়ে ডুহাইছে রে আল্লাহর থাবড়াইবি আল্লাহ রে মানে নমরুদ রে থাবড়াইবি এখন এটা গিয়া সেরা কয় ইয়া রুজ করলাম বেশি পড়বো সমস্যা নেই বাড়াই দিব এবার টেহা আছে এখন ডাক্তার এইটান দিয়ে লাগাই দিয়া গেছে গা আর এইটান দিয়ে হাড়ে থাবড়া কতক্ষণ থাবড়ানোর পরে এইটান দিয়ে তো মানুষ এইটান দিয়ে আত্মাত লাল হইয়া গেছে গা জুহরের আজান ফোরছে পরে এইটান দিয়ে যাই গেই কই কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছে না তোমরা জুহরের টাইমে থেকে টেহা নিবে নি কয় না যে দিছি ফাও টেহা লাগতো না মাগ না কেউ জান বাঁচলে না টেহা কয়টা দিয়ে আত্মাত লাল হইয়া গেছে গা নমরুদ আরে দিয়ে দিবি না তোর সমস্যা কী থা আতে ঠোয়া ফুটে দিকে কয় তো তোর আতে দিতে সমস্যা হলে অন্যতান দিয়া দেস না অন্যতান দিয়াতে আতে ধরলে এমন কোনো কথা আছে নি কই কিছু তো দেখি না অন্যতান কই শ্বাস না কিতা আছে কই জোতা দিয়ে না দেখা যায় দে জোতা দিয়ে কি বিহন নাই যখন এবার সিহন কথাটা শুনেন জোতা কার কথা কেন জোতা কার নমরুদে টেহা কার কামলা কার কামলার টেহা দিব কারা মাতা কার ফিডার ফিডে কারে খেলা কার শেষ খেলা ফাইনাল শেষ আব্বা যেই আল্লাহ নমরুদের মতো বেড়ারে সমান করে লাইল জোতা দিয়ে ফিটতে যেই আল্লাহ ফেরাউনের মতো বেড়ারে সমান করে লাইব পানির ভিতরে চুবাইয়া যেই আল্লাহ কারুনের মতো ধনী মানুষটারে ডুবাই লাইল মাটির তলে খাদাইয়া তুমি আমি নাগাইশের ফির সাপ এবারে চেয়ারম্যান আমি ফির সাপ এবারে ইমাম সাপ আমরা তো মনে করছি কত সম্মান নাগাইশের ফির সাপ আগাইয়া আননের লেগিয়া ওই বা খন্ড কই মোসা গাড়া গেছে গা হ্যাঁ তে হুন্ডা দিয়া পে পু আগাই আনতে আছে নাগাইশের ফিসাবরে তোমরা বইয়া রইছ মাইকে ঘোষণা হইতেছে নাগাইশের ফিসাব আইতে আছে ফুলের মালা বাহাবা প্রশংসার পর প্রশংসা চেয়ারম্যান প্রশংসা করে হাসেম ভাই লাইন খুঁজতে আছে মাইক পায় না প্রশংসা করণের লেগিয়া কি একটা কারবার যাইতে সাহায্য সুইচা আইছিল কুতুর প্রশংসা করতে এবার শ্বাস নেই পাও গেছে তোমরা যে আপনি প্রশংসা করো তোমরা যে নাগাইশের ফিসাব কইয়া জান্দা দাও এই দুনিয়াতে না জান্দা দাও তোমরা আমার এত সম্মান করো মর্যাদা দাও আমি যদি কবরে গিয়ে দেখি তোমাদের ফুলের মালার বদলে আমার জন্য জুতার মালা তাহলে আমার সবিশেষ 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 মুসলমান মন দিয়ে শুনো রে ভাই ও আব্বা আমি মুশতাক ফয়েজি তোমরা যারা নাগাইশের ফিসাব কও আর কোনোদিন যদি এই থুল্লার জমিনে না আসে কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর বাক্ষণনগর না আসে কোনোদিন যদি তোমাদেরকে ধমক দিয়ে এমনে না বসায় কোনোদিন আর যদি এমনে তোমাদেরকে না ডাকে কোনোদিন যদি কোনাকাঞ্চি মাইরে এমনে না বুঝায় মনে রাইখো আমি এসেছিলাম মনে রাইখো আমি বলে গেলাম এই কথাটি মান্না চলল রে ভাই একদিন দা আমিও মরব তুমিও মরবা মরে যাও আপত্তি নাই যেই দিন আমরা সবাই মিলে মরে যাব তুমি যেদিন মরে যাবা বাক্ষণনগর মসজিদের মেনারে ঘোষণা আসবে মানুষটা নাই আহারে তোমারে দেখার জন্য হাজার হাজার মানুষ আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে সবাই দেখুক মাটির কবর তুমি এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা সবাই দেখুক মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না ও বন্ধু
এমন একটা জিন্দেগি যদি চাই 210 বছর লাগাইয়া যেই গোনা জমা হইছে তুমি এনা ডরাই লাইছো আমার চেয়ারম্যান আমার ভাই ডরাই লাইছে 210টা বছর লাগাইয়া কি করলাম আল্লাহ নবী কয় ডরাইস না পাহাড় পরিমাণ গোনা লইয়া আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দে আল্লাহরে যদি একটা ডাক দিবি রে ডাকটা দিতে দেরি রে চোখের একটা ফোঁটা পানি ফালাইতে দেরি ওই পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ হইতে দেরি হবে না ঠিক কিনা সবাই মিলে 210 বছরের আগের পরের আমরা যারা নাই তারা সবার গোনা মাফ চাই নাকি চাই না সবাই মিলে নামাজের মতো করে বসো সবাই মিলে আমরা তওবা করি আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয় চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন আল্লাহর কাছে চলো সবাই লার হইয়া পড়ি গোনাটি মাফ করাইলাই নবীজি কইছে ডাক দিলেই বিলে মাফ চলার যে একটা ডাক দিয়ালাই সবাই এই যারা উঠতে আছেন তারার গোনা নাই যারা উঠতে আছেন তারার গোনা নাই সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমার তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন মাঝরাত কাছাকাছি হয়ে গেল একটা মানুষ উঠে গেল না একটা মানুষ চলে গেল না আমি বিশ্বাস করি গো আল্লাহ যদি চেয়ারম্যান সাহেব বলতেন যারা বসে থাকবা 500 করে করে সবাইকে টাকা দেওয়া হবে এই মানুষগুলারে বসাই রাখা সম্ভব হতো না তোমার প্রেমে পইরা তোমার ভয় অন্তরে নিয়া একটা মানুষ চলে গেল না উঠে গেল না গো আল্লাহ ও মাওলা আমি না গুনাহগার গোলাম আমার সামনে হয়তো অনেক মানুষ আছে যেই মানুষের হাত তোমার পছন্দ হয়ে গেছে একটা হাত তুমি আল্লাহ
খালি ফিরাইয়া দিও না। সবগুলা হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা দুনিয়ায় নাই। মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে, তোমার এই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে এলো, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরে রাজা বন্ধ হয়ে গেল। আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? অমাহারা সন্তান মা সিনুনি রে বাবা। আমার আম্মা আছেন, আমি যখন প্রথম মাহফিলে যেতাম নাগাইশ থেকে, আমি বলতাম মা আমি মাহফিলে যাই। আমার মা বলতেন বাবা রাতে কি বাড়িতে চলে আসবা? আমি বলতাম হ্যাঁ মা চলে আসব। আমি মাঝরাতে বাড়িতে গিয়ে ঘরের দরজায় ধরে একটা মাত্র নাড়া দিতাম, আমার মা সাথে সাথে সে দরজা খুলে দিতেন। আমি একদিন দাঁড়াইয়া কাঁদতেছি, আমার মা বলে বাবা কান্দো কেন? আমি বলি আম্মা গো, ও আম্মা কেন কান্দি শুনতে চাও? আমি কত রাস্তার উপর দিয়ে আসলাম গো আম্মা, কত বাজারের উপর দিয়ে আসলাম, মানুষ তো দূরের কথা একটা কুকুরও জাগনা পাইলাম না। এই মাঝরাত পার হয়ে গেল, একটা মাত্র নাড়া দিলাম, তুমি এসে দরজা খুলে দিলা গো মা। আল্লাহ তুমি কি আম্মা ঘুমাও না? এক নাড়ায় তো তুমি টের পাওয়ার কথা না গো আম্মা। আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার মা আমার টান দিয়া বুকটার লগে বিষাইয়া ধরছে। আমার মা আমার টান দিয়া বুকটার লগে বিষাইয়া ধইরা কয়, পুত্রে যেই দিন তুই কয়া যাস বাড়িতে চলে আসবি, আমি বিছানায় শুয়ে থাকি, ঘুমাইতে পারি না।
এমন মা যারা কবরে শোয়াইছ